প্রতিদিনের শুক্রবারটাই কিন্তু আমরা গানের পর্ষা নিয়ে কিন্তু বসে, কিন্তু আজকে যেটা নিয়ে বসেছি সেটা হচ্ছে গানের পাশাপাশি জীবনের একটা শিক্ষা এবং জীবনের প্রতি দীক্ষাও। কারণ জীবন আসলে আমাদের সকলের জন্য একইভাবে কিন্তু আসে না। আমরা যে অপার সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করি এবং আমাদের সাথে যে এই যে বিশ্বব্রহ্মাণ্ডে যে যত সম্ভাবনা এবং শক্তি আছে, সবাই কিন্তু সব কিছু সমানভাবে পান না, কিন্তু সেটা তার সীমাবদ্ধতা কখনোই তাকে আসলে দমিয়েও রাখতে পারে না। তেমনই একজন অদম্য মানুষই কিন্তু আজকে আমরা পেয়েছি। আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সুমন চন্দ্র দাস। আপনাকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। তো কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, আমরা তো জানি যে আপনি দৃষ্টি প্রতিবন্ধী। এটা কি আপনার জন্মগত নাকি পরে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, এটা জন্মগতই। এই মানে আপনি গানটাকে আসলে কেন বেছে নিয়েছিলেন? গানটা আসলে আপু আমাদের ফ্যামিলিতেই ছিল, দুই ফ্যামিলিতেই ছিল। আমার মায়ের দিক থেকেও ছিল, বাবার দিক থেকেও ছিল। আমার মামা রবীন্দ্রসঙ্গীত করতেন। আমাদের বাড়িতে আমাদের জ্যাঠামশাইরা, আমার বাবা জ্যাঠামশাইরা 5 ভাই, ওনাদের মধ্যে 3 জনই গান করতেন। সেইভাবে আর কি হয়ে গেছে। আচ্ছা, তো অনেকটা বলা যায় পারিবারিক অনুপ্রেরণা থেকেই। তো প্রথমে গানটা শুনি, তারপর আমাদের গল্প চলবে। তাহলে আমরা একটা এখন গান শুনি। আমরা কি গান শুনছি শুরুতেই? শুরুতে হচ্ছে আমি একটু গান করার চেষ্টা করছি। যেহেতু আমাদের শারদীয়া চলছে, একটা আনন্দের গান দিয়ে আজকে শুরু করতে চাচ্ছি। জি, তাহলে শুনি। মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, মা এসেছে, মা এসেছে, উঠল কলরোল, মা এসেছে, মা এসেছে, উঠল কলরোল, দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল, ওরে দিকে দিকে বেজে ওঠে সানাই কাসর ঢোল, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, ওরে মা এসেছে রে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, ওরে মা এসেছে রে। ভরা নদীর কোলে কোলে শিউলি শালুক পদ্ম ফুলে, ভরা নদীর কোলে কোলে শিউলি শালুক পদ্ম ফুলে, মায়ের আশার আভাস দোলে আনন্দ হিলোল, মায়ের আশার আভাস দোলে আনন্দ হিলোল, সেই খুশিতে পড়ল নিটল নীল আকাশের টোল, সেই খুশিতে পড়ল নিটল নীল আকাশের টোল, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, ওরে মা এসেছে রে, মা এসেছে, মা এসেছে, মা এসেছে রে, ওরে মা এসেছে রে। আমরা মাকে আমন্ত্রণ জানাই এবং এই মুহূর্তে যেটা আমরা করি সেটা হচ্ছে ছোট্ট একটা বিরতি দিই। দর্শক, এ পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি। ফিরে এসে আমাদের এই গানের আড্ডা চলবেই, সাথেই থাকুন।
বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছি, সাথে আছি মাসুম রাব্বি, আর আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী সুমন চন্দ্র দাস। বিরতির আগে আপনার কাছে শুনছিলাম যে পারিবারিক যে অনুপ্রেরণা, তার মাধ্যমেই সঙ্গীতে আপনার আশা আর কি। ঠিক সে জায়গায় আপনার যেহেতু একটু দৃষ্টি প্রতিবন্ধকতা রয়েছে, সে জায়গায় কোনো চ্যালেঞ্জ বা বড় কি ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকে আপনি এই পর্যায়ে এসেছেন, সেটি যদি একটু শেয়ার করতেন। যেহেতু আমার একটু সমস্যা আছে, অনেক প্রতিকূলতা পার দিয়ে আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে। যেমন আমার সঙ্গীত শিক্ষাটার জন্য আমি যেহেতু অনেক গ্রামে থাকি, প্রত্যন্ত অঞ্চল, সেখানে সঙ্গীত শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। আমার শিক্ষার জন্য অনেক দূর আসতে হতো। প্রথম দিকে গাজীপুরে, তারপর ঢাকায় নজরুল ইনস্টিটিউটে, মাঝখানে ছিল নরসিংদী নজরুল একাডেমিতে, একা একাই আমাকে যাতায়াত করতে হতো। তো ঠিক সেই জায়গায় তো যারা বন্ধু রয়েছে বা সহকর্মী রয়েছে, সেখানে যারা শিখতেন শিক্ষার্থী রয়েছে, তারাও নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করেছে, বা তাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক কেমন ছিল? তাদের দিক থেকে খুবই ভালো ছিল, না হলে হয়তো আজকে আমার এই জায়গায় আসা হতো না। তো নজরুলকে আসলে কেন বেছে নেয়া? আমি প্রথমে ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীতের দিকেই ঝোঁক ছিল, কিন্তু যখন যেখানে যেতাম সব টিচারগুলো পেয়েছি নজরুলের, এইভাবেই হয়ে গেল। তারপর আর নজরুলটা আর ছাড়তে ইচ্ছা করলো না, আর রবীন্দ্রনাথ আর ফেরা হলো না। না, এখন রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে মনে হয় কি আমি নষ্ট করে ফেলছি, এই জন্য আমি আর রবীন্দ্রসঙ্গীত করি না। তাহলে আমরা নজরুলেই থাকি। এখন আমরা কি শুনবো? এখন একটি গান করছি, গানের কথা হচ্ছে আমারে ভুলেছ বলে, নজরুল সঙ্গীত। শুনি। আমারে ভুলেছ বলে করিনি তো অভিমান, তোমার ক্ষণিক প্রেম আমারে দিয়েছে মান, আমারে ভুলেছ বলে। তবু প্রেম ছবি আঁকি মরমে দিয়েছি রাখি, তবু প্রেম ছবি আঁকি মরমে দিয়েছি রাখি, নীরবে নয়ন নীরে আজও হয়নি ম্লান, আমারে ভুলেছ বলে। আজও কণ্ঠে মম তোমার গানের মালা, সুরের পরশে ভোলায় বিরহ জ্বালা, তোমার অমর স্মৃতি ধ্যানে পুজি গো নীতি, তোমার অমর স্মৃতি ধ্যানে পুজি গো নীতি, তেমনি জল সেজে যতনে করাই স্নান, আমারে ভুলেছ বলে করিনি তো অভিমান, তোমার ক্ষণিক প্রেম আমারে দিয়েছে মান, আমারে ভুলেছ বলে। অসাধারণ, অসাধারণ। মানে অনেক ভরাট আপনার কণ্ঠস্বর, তো সেই জন্যই আমার কাছে মনে হয় যে আপনার সাথে নজরুলে যে আপনি থেকে গেছেন,
এটা আসলে আমার মনে হয় খুবই ভালো সিদ্ধান্ত ছিল। আর এই মুহূর্তে আমরা যেটা নিতে যাচ্ছি, দর্শক আরো একটা বিরতির সময় হয়েছে, ফিরছে একটু পর। সাথেই থাকুন। আরো একবার স্বাগত, দেখছেন সকালের বাংলাদেশ, সাথে আছি মাসুম রাব্বি, সাথে আছি রুনি, এবং আমাদের সাথে আছেন আজকে আমাদের সঙ্গীত শিল্পী সুমন চন্দ্র দাস। শুনছিলাম তার গল্প এবং নজরুল সঙ্গীত। এখন কি শুনবো? এখন নজরুলের একটি শরতের গান করছি। জি। আজ সে ফালের গায়ে হলুদ উলু দেয় পেক পাপিয়া, আজ সে ফালের গায়ে হলুদ উলু দেয় পেক পাপিয়া, প্রথম প্রণয় ভীরুবালা লাজে উঠে কাপিয়া, উলু দেয় পেক পাপিয়া। বনভূমি বাসর সাজায় ফুলে পাতায় লালে নীলে, বনভূমি বাসর সাজায় ফুলে পাতায় লালে নীলে, ঝড়ে শিশির আশিস বাড়ি, ঝড়ে শিশির আশিস বাড়ি, গগন ঝাড়ে ছাপিয়া, উলু দেয় পেক পাপিয়া, আজ সে ফালির গায়ে হলুদ উলু দেয় পেক পাপিয়া, উলু দেয় পেক পাপিয়া, উলু দেয় পেক পাপিয়া। নজরুলের গানে যে বিষয়টা অসাধারণ, যে সেটা হচ্ছে যে এই যে শব্দগুলো উলু দেয় এবং বিয়ে দুটো, মানে শব্দের মধ্যে তিনি কখনো ভেদাভেদ করেননি এবং ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ হয়নি এবং ঋতু সাথেও তার কোনো ভেদাভেদ হয়নি। আপনার নজরুলের গান কেন ভালো লাগে? নজরুলের গানের মধ্যে অন্যরকম এক মাদকতা যা আমাকে আকৃষ্ট করে, এই জন্য আমার নজরুলের গান খুব বেশি ভালো লাগে। ঠিক সেই কারণেই তিনি তালিকাভুক্ত শিল্পী হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারেও। আমরা আরও একটি গান শুনবো, গান শুনতে শুনতেই আমরা বিদায় নিব, একেবারে শেষ পর্যায়ে রয়েছে আমরা। তার আগে দর্শকদের থেকে একটু বিদায় নিতে চাই। দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই, তবে আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমরা গান শুনতে শুনতে আয়োজন শেষ করব। এবং জীবনের কোনো সীমাবদ্ধতা যেন আপনাকে আবদ্ধ করতে না পারে। কি শুনছি এখন? হ্যাঁ, এখনো আমি শরৎ থেকে বের হতে চাচ্ছি না, তার আগে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি, আর আমার ভুল ত্রুটি আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে যমুনা টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার মতো ক্ষুদ্র একজন শিল্পীকে এই এত সুন্দর এই অনুষ্ঠানে রাখার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার মতো অদম্য মানুষ অতিথি হিসেবে পেয়ে আমরাও কিন্তু সমৃদ্ধ হয়েছি। তো এবারে আমি যে গানটি করছি সেটি হচ্ছে শারদশ্রী গীতিয়া লেখ্যের গান, কাজী নজরুলের। ওরে সাদা মেঘ তোর পাখা নাই, তবু কেমনি ভাসিয়া বেড়াস শান্ত শারদ গগনে। ওরে সাদা মেঘ তোর পাখা নাই, তবু কেমনি ভাসিয়া বেড়াস শান্ত শারদ গগনে। আমি তোর মতো লঘু হব, আমি ধূলির ঊর্ধ্বে রব, আমি দেখিয়া গৌরী শঙ্কর শিব বলিয়া পড়িব চরণে। আমি তোর মতো লঘু হব, আমি ধূলির ঊর্ধ্বে রব, আমি দেখিয়া গৌরী শঙ্কর শোভা বলিয়া পড়িব চরণে। ওরে সাদা মেঘ
তোর পাখা নাই, তবু কেমনই ভাসিয়া বেড়াস শান্ত শারদ গগনে। আমি নিশির কপলে শিশিরের সে দেহেরিব, আমি রামধনু হয়ে চাঁদের চাহনি ঘিরিব। আমি নিশির কপলে শিশিরের সে দেহেরিব, আমি রামধনু হয়ে চাঁদের চাহনি ঘিরিব। সে কি জানে মেঘ হতে কেন চাই, যদি আমার বুকের দামিনী পায়। সে কি জানে মেঘ হতে কেন চাই, যদি আমার বুকের দামিনী পায়। সে নবীন